পছন্দ করে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর চাদরকে নিয়ে যারা টানাটানি করবে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। কথা বলুন ঠিক। ৭১ স্বাধীনতা পেয়েছিলাম বটে, কিন্তু দেশের জনগণ কখনো স্বাধীনতা পায়নি। কথা বলুন ঠিক কিনা? আমরা দেশের তাওহীদি জনতার মুখ থেকে আমরা শুনেছি আলেম সমাজ কোরআনের মাহফিলে বসে হক কথা বলতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা যে মাহফিলটি করছি আল্লামা তারেক মনোয়ারের মাহফিলে আমরা আজকে এখানে দাওয়াত করতে পারতাম না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ২৪-এর আন্দোলনে, সেই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা হচ্ছে প্রকৃত শহীদ। কথা বলুন ঠিক কিনা? তাদের হাত ধরে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের আন্দোলনের তীব্র আন্দোলনে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে এদেশে আওয়ামী লীগ নাই, এদেশে যুবলীগ নাই, আজকে এদেশে বর্তমানে ছাত্রলীগ নাই। একটা লীগ আছে, সেটা হচ্ছে আফসোস লীগ। কথা বলুন ঠিক কিনা? কোন লীগ নাই, এখন সব লীগ বন্ধ হয়ে গেছে আফসোস লীগ। সুতরাং যে কয়েকটি আফসোস লীগ আছে, আমি বলতে চাই বাকি দিনগুলো যদি আপনারা ভালোভাবে থাকতে চান তাহলে নীরব থাকতে হবে। যদি বাংলাদেশ নিয়ে আরেকবার ষড়যন্ত্র করেন তাওহীদি জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন আমরা এই সরকারের যে পতন ঘটেছে, আমার দৃষ্টিতে এই সরকারের পতনের মূল ৩টি কারণ ছিল। কয়টি কারণ? ৩টি কারণ। ১ নাম্বার কারণ ছিল এই সরকার ছিল অহংকারী সরকার। অহংকারীকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর চাদরকে নিয়ে যারা টানাটানি করবে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা পৃথিবীতে অহংকার করে চলাফেরা করবে না। কিন্তু আমাদের যে সরকার, ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা সরকার, এত অহংকার ছিল, ক্ষমতার দাপট তার ছিল। তার মুখে স্লোগান ছিল ২০৪১ সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলছি। ১৯১২ সাল, কত সাল? ১৯১২ সাল ১০ এপ্রিল টাইটানিক একটা জাহাজ, টাইটানিক নামে একটা জাহাজ ছিল। প্রিয় ভাইরা আমার, ১০ এপ্রিল এই টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের মধ্যে যাত্রা শুরু করলো। ১০ এপ্রিল শুরু করার পরে ১০, ১১, ১২ তারিখে গিয়ে ১৩ তারিখে গিয়ে ওই জাহাজের নাবিক যিনি ছিলেন, ক্যাপ্টেন যিনি ছিলেন এডওয়ার্ড জন স্মিথ, এই ব্যক্তি ঘোষণা দিল, ও জাহাজের যাত্রীরা, তোমরা ৬,০০০ জাহাজের যাত্রী আছো, কেন তোমরা নীরব? কেন তোমরা কথা বলছো না? কেন তোমরা আনন্দ উল্লাস করছো না? এখানে তো সুইমিং পুল আছে গোসল করার জন্য, এখানে খেলাধুলার মাঠ আছে, এখানে পার্ক আছে, হোটেল আছে, এত সুন্দর আয়োজন থাকার পরেও তোমরা ৬,০০০ যাত্রী নীরব হয়ে আছো। ৬,০০০ যাত্রী যখন এই ঘোষণা শুনল, শোনার সাথে সাথেই সেই জাহাজের সমস্ত যাত্রীরা চিন্তা করলো, আসলেই তো ঠিক, কেন আমরা আনন্দ করছি না? তারা আনন্দ শুরু করে দিল এবং কি উলঙ্গ ড্যান্স শুরু করে দিল। আমার ভাইরা, ১৩ তারিখে যখন ঘোষণা হলো, সবাই যখন আনন্দে উল্লাস করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন টাইটানিকের মালিকের এই মুহূর্তে অহংকার এসে গেছে। তিনি বলছে, পৃথিবীতে এই জাহাজের মতো আর কোনো জাহাজ তৈরি করা হয় নাই, পৃথিবীতে এমন কোন শক্তি নাই এই জাহাজটাকে ধ্বংস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমুদ্রে পানিকে অর্ডার করলেন, পানি রে, তুমি তো আমার হুকুম মানবি, পানি এই মুহূর্তে তোকে বরফ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, পানি বরফ হয়ে গেল। বরফের একটি ধাক্কায়
13 তারিখ রাত 11:40 সেই জাহাজের যে তলাটা ছিল 6 ইঞ্চি ইস্পাতের ঢালাই করা তলা ছিল। এত শক্তিশালী সেই ইস্পাতের ঢালাই করা তলাটা একটু সামান্য বরফের ধাক্কা খেয়ে ছিদ্র হয়ে গেল। ছিদ্র হয়ে যাওয়ার পরে পানি উঠতে শুরু করলো। টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের মধ্যে পানি প্রবেশ করতে যখন শুরু করলো, ঠিক 5 দিনের মাথায় 15 তারিখে আটলান্টিক মহাসাগরের মধ্যে টাইটানিক সমস্ত অহংকার নিয়ে ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে গেলেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যারা অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীত কোনোদিন ভালো করেন নাই, ভবিষ্যতও ভালো হবে না। কথা বলুন ঠিক কিনা? ফ্যাসিস্ট সরকার অহংকার করে বলেছিল, আরে আমাদের ক্ষমতা কে নেয়, আমরা তো দেশ থেকে পালাই না। ঠিক কিনা? স্লোগান দিয়েছিল জ্বালা জ্বালা অন্তর জ্বালা। ঠিক কিনা বলুন? আজকে জ্বালা তাদের শুরু হয়েছে। আজকে তারা বলেছিল যে আমরা দেশ থেকে পালাই না। বলেছিল ফখরুল সাহেব, আপনার বাসায় আমরা গিয়ে উঠবো, আপনি কি জায়গা দিবে? আমরা তো জায়গা দেওয়ার জন্য প্রস্তুত আছি। পঞ্চগড় ঠাকুরগাঁর মানুষ আপনাদের অপেক্ষায় আছে, আসুন আমরা জায়গা দিব। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি থামেন, আমাদের কথা চলবে, এতে গোলা যা হয় হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কারণ তার অহংকার ছিল, এই জন্য খুনি হাসিনার পতন হয়েছে। 2 নাম্বার কারণ হলো খুনি হাসিনা ছিল জালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। খুনি হাসিনা ছিল জালিম। এই জালিম, এত বড় জালিম পৃথিবীতে এর চাইতে বড় জালিম আমি খুঁজে পাই না। অনেক জালিমের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, ফেরাউনের ইতিহাস পড়েছি, অনেক বড় বড় পৃথিবীতে গাদ্দারদের ইতিহাস আমরা পেয়েছি, কিন্তু আজও পর্যন্ত মানুষকে জুলুম করার জন্য আয়না ঘর পৃথিবীতে কোনো দেশে আমরা খুঁজে পাই নাই। কথা বলুন ঠিক কিনা? এই সরকার এর যে পতন হলো, শুধু মুসলিমদের উপরে অত্যাচার করেছে তা কিন্তু না, এই সরকার হিন্দুদের উপরে অত্যাচার করেছিল। কথা বলুন ঠিক কিনা? এই যে বিচারপতি এসকে সিনহা, এই মানুষটা তো মুসলমান না, ওকে দিয়ে যতদিন পর্যন্ত সে ব্যবহার করার দরকার ব্যবহার করেছে, যখন তার প্রয়োজন শেষ হয়েছে তার পাছায় লাথি মেরে দেশ থেকে বের করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এমনকি দেশের মানুষ একটা কথাও তাদের বিরুদ্ধে বলতে পারে নাই। আর আয়না ঘরের মতো জায়গাতে বছরের পর বছর, দীর্ঘদিন প্রায় 1 যুগ 8 বছর 10 বছর 6 বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে আমাদের প্রাণ প্রিয় মানুষগুলোকে সেখানে তারা আবদ্ধ করে রেখেছিল। কত মানুষ যে না খেয়ে মারা গেছে, কত নির্যাতন করে মারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দেন, ও জালিমেরা শোনো, আমি রব্বুল আলামিন কিছু সময়ের জন্য তোমাদেরকে ছাড় দেই, কিন্তু তোমরা ভুলে যেও না আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না। আমার ভাইরা আমার, 3 নাম্বার কারণ ছিল এই সরকার আলেমদের নামে অপবাদ দিয়েছিল। ঠিক কিনা বলুন? নিরপরাধ মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে এই সরকার দীর্ঘদিন যাবৎ টিকে থাকতে চেয়েছিল। আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মানুষের নামে মুমিনদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়,
আমি রব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবন লাঞ্ছনা গঞ্চনার মধ্যে রেখে দেই, আর পরকালীন জীবনে তার জন্য আছে কঠিন আযাব। কথা বলুন ঠিক কিনা? যারা আলেমদের নামে ধর্ষণের মামলা দিয়েছে, যারা আলেমদেরকে নিয়ে মিথ্যা রাজাকার বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, এই যে মুমিনদেরকে তুমি রাজাকার বানালে, এই যে মুমিনদেরকে যে তুমি ধর্ষকের মামলার আসামি বানালে, এই যে মুমিনদের উপরে যে অত্যাচার তোমরা করেছো, তোমাদের জীবনে দুনিয়ার জীবনে লাঞ্ছনার গঞ্চনা আছে। আজকে দুনিয়ার জীবনে হয়তো মানুষের গালি শুনবে, কোর্টে তোলার সময় আমরা দেখি অনেককে জোতা পিটা করা শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? এখানেই শেষ নয়, অনেকের দেখতেছি ভিতরে এমন রোগ হয়েছে মনে হচ্ছে রক্ত বের হচ্ছে। ঠিক কিনা বলুন? দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্চনা কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা শুনেন, যারা দাপট নিয়ে এই সমস্ত মিথ্যা মামলাগুলো আলেমদের নামে দিত, নিজেকে সাইন করে বলতো আমি সাইদির বিচার করেছি, বলছে কিনা? বিচারপতি বলেছে কিনা? বিচারপতি যে কালামানি অহংকার করে বলেছিল সাইদির বিচার আমি করেছি। আমার ভাইরা, আল্লামা সাইদি এদেশের জন্য একজন হক্কানি ওলি ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন, ও জালেমেরা শোনো, তোমরা যে বাড়াবাড়ি শুরু করেছো। তিনি একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে ফুলবাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু আওয়ামী লীগের যে ফুলবাগান, সেই ফুলবাগানে প্রতিটা ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে। আল্লাহ জানে ফুলবাগানের অবস্থা কি হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আওয়ামী লীগের ডানে বামে যত এমপি মন্ত্রী ছিল প্রত্যেকটাই হুতুম পেশা। এই হুতুম পেশা গুলো শেষ পর্যন্ত যখন তাদের ক্ষমতা ছেড়ে দিল, কলার পাতার মধ্যে শুয়ে শুয়ে বলছে আমরা দেশ থেকে আসছি, যাওয়ার জন্য আসি। এই কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনার গঞ্চনার জীবন হবে, আর আখিরাতের জীবনে তাদের জন্য কঠিন যন্ত্রণা অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধ মুসলিম নারী তুমি দেশে বেমানান, বুবু জান আপনি ভারত চলে যান। বুবু জান আপনি ভারত চলে যান। আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবু জান আপনি ভারত চলে যান। কথা বলুন ঠিক কিনা? বুবু জানে রাসূলের তলে সন্ত্রাসীদের মেলা রে, সন্ত্রাসীদের মেলা। নীতির কথা কইয়া বুবু করছে কত খেলা। ঠিক কিনা বলুন? তাদের দলে সন্ত্রাস আর অন্য দলের মানুষদের উপরে জঙ্গিবাদের অপবাদ দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যেই জঙ্গিদেরকে তোমরা নিরপরাধ মানুষদেরকে জঙ্গি বানিয়েছে, সেই জঙ্গিরা আজকে তোমাদেরকে এদেশে আশ্রয় দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তোমাদের অবস্থা হয়েছে বিশ্বনবীর মতো। বিশ্বনবীর ব্যাপারে তার অপবাদ দিয়েছিল। বিশ্বনবী হচ্ছে উগ্রপন্থী, যার কারণে ওই দেশের কাফের মুশরিকরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। একজন ওই বৃদ্ধ মহিলা টোপলা নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলল, মা কোথায় যাচ্ছ? বলছে যে মুহাম্মদের ভয়ে দেশ থেকে পালাচ্ছি। বলছে মুহাম্মদকে কি তুমি চিনো? বলছে না, দেখি নাই, চিনিও না। বলছে গাড়িটা আমার কাছে দাও। গাড়িটা নিয়ে গিয়ে তারপরে তার জায়গার মধ্যে পৌঁছায় দিল। বুড়ি তো মহা খুশি, বলছে বাবা তোমার নামটা জানতে পারি? বলছে আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি চিন্তা করলো যে এই নামে তো আমি শুনেছি যে মোহাম্মদ হচ্ছে উগ্রপন্থী। মোহাম্মদ যাকে পাই তাকেই মানে দেশ থেকে পালাতে বাধ্য করছে, আর এ আমার গাট্টি গুটি নিয়ে আমাকে হেল্প করলো। সুতরাং এই মোহাম্মদ কখনো উগ্রপন্থী হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে বিগত 16টি বছর আলেমদের নামে যে মিথ্যা অপবাদগুলো দিয়েছিল, জাতি আজকে বুঝতে পেরেছে যারা ইসলামী আন্দোলন করে তারা কখনো মানুষের অধিকারকে হরণ করে না। কথা বলুন ঠিক কিনা?
আমরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছি, আমরা কারো বাড়ি ভাঙতে যাই নাই, কথা বলুন ঠিক কিনা? বরঞ্চ তাদের দলের যে সন্ত্রাসগুলো ছিল তারা এই সমস্ত কাজ করেছে, কথা বলুন ঠিক কিনা? বুবু জানে রাসূলের তলে সন্ত্রাসীদের মেলা রে, সন্ত্রাসীদের মেলা, নীতির কথা কইয়া বুবু করছে কত খেলা, বুবু জানের লাইগা দেশটা হইল রে খান খান, বুবু জান আপনি ভারত চলে যান, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা চলবে? চলবে কতক্ষণ? অল্প, ঠিক কিনা বলুন? তবে আমি যত কথাই বলি, যত ভালো কথাই বলি, আসলে ভালো লাগবে না। আপনারা তার আমার আলোচনা শোনার জন্য আসেন নাই, তবে অপেক্ষা করেন, আমি শুধু মাঠটা একটু সাজিয়ে দিচ্ছি, ধৈর্য ধরেন। মেহমান অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। মেহমান যে আসছে, আপনাদের কোনো সন্দেহ আছে? যাক, আলহামদুলিল্লাহ বলেন। এবার আসুন, তাহলে আমি তিনটা কারণ, এই খুনি হাসিনার পতনের তিনটা কারণ বললাম, আরো কয়েকটি কারণ ছিল কিন্তু আজকে বলা সম্ভব হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল লাহাব। কোন সূরা? কোরআনে কারীমের 111 নাম্বার সূরা। এই সূরাটা একজন ব্যক্তির নামে, বলতে পারবেন ব্যক্তিটা ইসলামের দুশমন না বন্ধু? তাহলে বোঝা গেল ইসলামের দুশমনের নামে একটা মাত্রই সূরা নাজিল হয়েছে, সেটা হচ্ছে লাহাব, ঠিক কিনা বলুন? তার থেকেও তো বড় বড় দুশমন ছিল, কিন্তু তাদের নামে সূরা নাজিল হয় নাই। এর নামে সূরা নাজিল হলো কেন, এটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমরা যদি আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে বুঝবো যে বর্তমানে যে আবু লাহাব ছিল আর আজ থেকে ১৫০০ বছর আগে যে আবু লাহাব, তাদের সাথে কর্মসূচির সাথে হুবহু মিল আছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই সূরাটি এমন একটি সময় নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, নবী গো, আপনি আপনার নিকটতম ব্যক্তিদের উপরে, নিকটতম ব্যক্তিদের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করুন। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবৎ আপনি নির্যাতনের মধ্যে ছিলেন, আপনি গোপনে গোপনে ইসলাম প্রকাশ করেছেন। ও নবী, তবে ইসলাম প্রচারের জন্য শর্ত হচ্ছে এখন আর গোপনে গোপনে চলবে না, দাওয়াতটা একটু প্রকাশ্যে দেওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ইসলামী আন্দোলন করেন, বিগত দিনগুলোতে আমরা কোরআনের কথাগুলো বলেছি, আমরা কোরআন প্রচার প্রসারের জন্য যে সমস্ত কর্মসূচিগুলো পালন করেছি, গোপনে গোপনে করেছি। এখন সময় এসেছে প্রকাশ্যে কথা বলার জন্য। আল্লাহর নবীকে বললেন, নবী, এখন আপনি প্রকাশ্যে ঘোষণা দিবেন। এই ঘোষণাটা হচ্ছে, আপনি নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে আগে দাওয়াত করেন। আমার ভাইরা, এই জন্য ইসলামের দাওয়াত হবে বাড়ির থেকে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন তার স্ত্রী খাদিজাকে। খাদিজা দাওয়াত গ্রহণ করেছে। এরপরে তিনি একদিন পাহাড়ের উপরে উঠলেন, খুব সকালবেলায় পাহাড়ের উপরে উঠে ইয়া সবাহা, ইয়া সবাহা, ইয়া সবাহা বলে চিৎকার করতে শুরু করলেন। সকালবেলায় অনেক মানুষ ঘুম থেকে উঠে নাই, চোখ ঘোষটাতে ঘুমটা কোন রকম ভাঙলেন। এমন সময় লক্ষ্য করে দেখে এত সকালবেলায় সূর্য কেবল উঠে ভাব, এই সময় কে এত জোরে চিৎকার করে, কার বিপদ হলো? কিন্তু কানটা খাড়া করে শুনে, এটা সাধারণ কোন মানুষের আওয়াজ না, এটা হচ্ছে মক্কার জমিনে আল আমিন আস-সাদিকিনের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুহাম্মাদের আওয়াজ যখন শুনলো তারা বুঝলো এই ব্যক্তি তো কোনোদিন মিথ্যা বলে নাই, এই ব্যক্তি হচ্ছে আল আমিন, আমরা যাকে আল আমিন বলেই চিনি। এই ব্যক্তি এত সকালবেলায় কি বিপদের সম্মুখীন হলো? সবাই দৌড়িয়ে পাহাড়ের কাছে গেল। তাফসীরের মধ্যে এসেছে, যারা যাইতে পারে নাই ওই ব্যক্তিগুলো কোন একটা প্রতিনিধি পাঠিয়ে দিল, দেখো তো মুহাম্মদ কি বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই যখন কাছাকাছি চলে গেল, আল্লাহর নবী সেই সময় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন।
আর বাকি সবাই পাহাড়ের নিচে। এমন সময় আল্লাহর নবী বললেন, ও গ্রামবাসীরা, ও আমার আত্মীয় স্বজনের লোকেরা শোনো, ও আমার রক্তের সম্পর্কের লোকেরা শোনো, অমুক গোত্রের লোকেরা শোনো। একটা একটা নাম ধরে ধরে তিনি বললেন, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি, তোমরা পাহাড়ে একদিকে আছো, অপর প্রান্তে তোমাদের শত্রুরা দাঁড়িয়ে আছে, তোমাদেরকে যে কোনো মুহূর্তে আক্রমণ করবে, তোমাদেরকে বিপদে ফেলবে, তোমরা কি বিশ্বাস করবে? ওরা বলছে, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ ও মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি কোনোদিন আমাদের সামনে প্রতারণা করো নাই। ও মুহাম্মদ, তুমি এতটুকু কেন? তুমি যদি আজকে ঘোষণা দাও আগামী কাল থেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্তমিত হবে, এরপর আমরা বিশ্বাস করব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সবাই যখন এই কথা বলল, এই সময়ে আল্লাহর নবী বললেন, যদি এটাই হয়ে থাকে তবে শোনো, আমি তোমাদের মাঝে একটা দাওয়াত নিয়ে এসেছি। সেই দাওয়াতটা হচ্ছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার ভাইরা, সকলে যখন এই কথাটা শুনল, শ্রোতাদের মধ্যে হচ্ছে তিন শ্রেণীর শ্রোতা। এই যে এখানে তিন শ্রেণীর শ্রোতা আছে, মানুষ আছে। এই যে কিছুক্ষণ আগে মাইকের সমস্যা হয়েছিল, অনেকে নীরব ছিল, অনেকে কোনো মন্তব্য করে নাই, অনেকে আবার একটু রাগও হয়েছিল, ঠিক কিনা বলুন? ওই সময়েও তিন শ্রেণীর শ্রোতা ছিল। এক নাম্বার শ্রোতা ছিল, তারা কোনো মন্তব্য করলো না। মুহাম্মদ যেটা বলছে হতেও পারে, না হতে পারে, এই জন্য তারা কোনো কথা বললেন না। দুই নাম্বার শ্রোতা যেটা ছিল, ওরা বলল, কে জানি মুহাম্মদের এটা কোন দাওয়াত নিয়ে আসলো, তবে তারা মনে মনে দাওয়াতটা প্রত্যাখ্যান করলো। আর এক নাম্বার উগ্রপন্থী একটা শ্রোতা ছিল। উগ্রপন্থী শ্রোতার মধ্যে এক নাম্বার শ্রোতা যেটা, সেটা ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ধ্বংস তোমার, এই জন্যই কি তুমি ওয়াজ করতেছো? এই ওয়াজটুকু করার জন্য কি সকালবেলা আমাদেরকে নিয়ে এসেছো? সুতরাং তোমার ওয়াজ থামাও, তোমার ওয়াজ থামাও। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর ওয়াজ থামাতে বলেছিলেন আবু লাহাব। আর আমার বাংলাদেশে ইতিপূর্বে যারা ওয়াজ বন্ধ করতে বলেছেন, তারা হচ্ছে ২ নাম্বারের আবু লাহাব। আমার ভাইরা, আবু লাহাব যখন এই কথা বলল, বলেই কিন্তু ক্ষান্ত হয় নাই। পাথর ছিল, পাথর, যেহেতু মরুভূমির দেশ, পাথরের দেশ, পাথর একটা নিয়া মুহাম্মদ নবীর দিকে ঢেল ছুড়ল। আর ঢেলটা এসে আল্লাহর নবীর চেহারা মোবারকে লেগে গেল। আল্লাহর নবী বাম হাত দিয়ে চেহারাটা চিপে ধরে ডান হাত দিয়ে পাথরখানা বের করে বললেন, ও চাচা, আপনি তো কেমন করে পারলেন আমার শরীর থেকে রক্ত ঝরাতে? আমার শরীরে রক্ত কি আপনার রক্ত না? ও চাচা, আপনি কেমন করে পারলেন আমার শরীরে আঘাত করতে? আমার ভাইরা, সেই সময়ে আবু লাহাব তার বংশের লোকদেরকে শরীর থেকে আঘাত করে রক্ত ঝরিয়েছিল। আজ থেকে ১৫০০ বছর পরে আমার দেশের নিরপরাধ ছাত্রদের গায়ে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করেছে, রক্ত ঝরিয়েছে। এই জমিনে তাদেরকে বর্তমানে আমরা ওই আবু লাহাবের সাথে মিল করে বলতে পারি, এরা ২ নাম্বারের আবু লাহাব। কথা বলুন ঠিক কিনা? ছাত্রদের কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধে বিনা দোষে যারা মানুষের শরীর থেকে রক্ত ঝরায়, ওরা হচ্ছে নবীর চাচা আবু লাহাবের মতো। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এখানেই ক্ষান্ত হয় নাই, তর্ক বিতর্ক চলছে। এমন এক পর্যায়ে আবু লাহাব এত পাওয়ারফুল ছিল, একটু বলে নেই কত পাওয়ারফুল ছিল। আবু লাহাবের কাছে 3টা মন্ত্রিত্বের পদ ছিল। কয়টা? পিছনে ভাইরা, কয়টা মন্ত্রিত্বের পদ? আওয়াজ করে বলুন। 3টা। একটা হচ্ছে বাইতুল মাল,
আবুল মাল অর্থমন্ত্রী আছে না নাই? এত অর্থ তার ছিল। ওই সময়ে আবু লাহাবের 7 কোটি টাকার সম্পদ ছিল। বলেন কয় কোটি? 7 কোটি। সেই সময় আবু লাহাব এত কোটি কোটি টাকার সম্পদ তার ছিল। 7 কোটি মানে হচ্ছে বাংলাদেশ সে সময় 7 বার কিনা যাইত। তার ছিল মালের সম্পদ আবুল মাল। এরপরে হচ্ছে আইনমন্ত্রী আনিসুল হক। এরপরে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, তোমার ওয়াজ বন্ধ করার জন্য আমি বাজেট দিয়ে দিলাম। এই বাজেট খাবে পুলিশ প্রশাসন খাবে, কারণ আমি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ আমার কথা শুনবে। আর আমি আজ থেকে আইনমন্ত্রী, যেহেতু আইন পাশ করে দিলাম, মক্কার জমিনে আর কোন কালেমার দাওয়াত চলবে না। তাহলে পথ তো সবগুলাই তার আছে। যারা কোরআন বন্ধ করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন ব্যবহার করেছে, যারা কোরআন বন্ধ করে দেওয়ার জন্য অর্থ খরচ করেছে, তারা বর্তমান সমাজের আবু লাহাব। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, একটু গভীরের দিকে যাই। এমন সময় যখন এই কথা বললেন যে আমার 7 কোটি টাকার সম্পদ আছে, এই 7 কোটি টাকা বরাদ্দ দিলাম যেন মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য যা করা লাগবে আমি তাই করব। আমার ভাইরা, এই জন্য যেখানে টাকা খরচ করার দরকার সেখানে টাকা খরচ করে নাই, যার কারণে আমাদের বাংলাদেশে বর্তমানে রিজার্ভ ফান্ডে কোনো টাকা নাই। সব লুটে পুটে খেয়ে তারা বিদেশে পাড়ি জমিয়েছে। লুটে পুটে খেয়ে দেশের অর্থ সম্পদ গুলো ধ্বংস করে দিয়া ওরা বিদেশে বাড়ি গাড়ি করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা রাগ হচ্ছেন? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আবু লাহাব বলল, ও মুহাম্মদ, তোমার বিরুদ্ধে 7 কোটি টাকায় আমি বরাদ্দ দিলাম। এই সময়ে যখন এই কথা বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে গিয়ে বললেন, ও চাচা আবু লাহাব, আপনার 7 কোটি টাকার সম্পদ আছে, আপনি এটার বড়াই করেন। ও চাচা শুনেন, আমি হলাম আবু বকর। 40 লক্ষ স্বর্ণ মুদ্রা আমার আছে, 40 লক্ষ স্বর্ণ মুদ্রা আছে। আপনি 7 কোটি টাকা দিয়ে ইসলাম প্রচার বন্ধ করতে যাবেন, আমি 40 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করব। বলেন আল্লাহু আকবার। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি জীবন দেওয়া লাগে, সম্পদ দেওয়া লাগে, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা ইসলাম প্রতিষ্ঠা, আমার ভাইরা বন্ধুগণ, আবু বকর 40 লক্ষ স্বর্ণ মুদ্রা বাজেট দিল। তার মানে বোঝা গেল, কেউ ইসলাম বন্ধ করার জন্য টাকা খরচ করে, আবার কেউ ইসলাম প্রচার করার জন্য টাকা খরচ করে। কথা বলুন ঠিক কিনা? এমন সময় একরকম হাতাহাতি ভাব আবু লাহাব তাফসীরের মধ্যে এসেছে। ওই সময় আবু লাহাব তার কাছ থেকে ছুরিটা বের করে মুহাম্মদের মাথার উপরে ধরেছে। ডাক দেয়া বলে, মুহাম্মদ, তোর ওয়াজ থামা, ওয়াজ যদি তুই বন্ধ না করিস, এ মুহাম্মদ ছুরিটার দিকে দেখ, এই যে ছুরিটা আছে, এক কোপে তোর গর্দান থেকে মাথাটা আলাদা করে দিব। আমার ভাইরা যখন এই কথা বলছে, পিছন দিক থেকে তার বংশীয়, তারা নিজের আত্মীয়, একেবারে কাছের লোক, তার আপন ভাতিজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 10 বছর বয়স, 10 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছুরি ধরে আবু লাহাবের মাথার উপরে ধরছে। এ আবু লাহাব, তুই মুহাম্মদের কাল্লা আলাদা করে দিবি,
আলাদা করে দেওয়া তো দূরের কথা, তুই মুহাম্মদের কাল্লার দিকে ছুরিটা আগায় নিলে আমি আলী তোর কাল্লাটা দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিব। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার যদি কখনো ডাকাত ইসলাম প্রচারের জন্য কারা কারা জীবন দিতে রাজি আছো, হাত তুলে দেখো। আল্লাহু আকবার। বসেন বসেন আমার ভাইরা, অল্প সময় কথা হবে। আমার ভাইরা তাকবীর দিয়ে স্লোগান, একটু তাকবীরটা ছোট হবে। আমার ভাইরা যখন এই কথা বলল, আল্লাহর নবী বলল লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মানা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ও আমার চাচা, আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। চাচাকে একটা কথা ক্লিয়ার শুনে নেন, আপনি আমাকে মারলে আমি আপনাকে মারবো না। আল্লাহু আকবার বলেন। এটি হচ্ছে ইসলামের আদর্শ। আপনি আমাকে মারছেন, আমি মারবো না, কারণ আপনি আমাকে মেরে যে অপরাধ করেছেন এই বিচার আইনের মাধ্যমেই হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন যারা করে কখনো তারা প্রতিষ্ঠিত রাজনীতি করে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন আপনি আমাকে হত্যা করতে পারেন, আমি আপনাকে হত্যা করব না। কথা কি বোঝা যায়? এই জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এমন সময় পিছন দিক থেকে আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। উম্মে জামিল মানে সুন্দরী, হাসিনাও মানে সুন্দরী। কথা কি বোঝা যায়? হাসিনা মানে কি, জামিল মানে কি? তার মানে উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী পিছন দিক থেকে এসে আল্লাহর নবীর শরীরে হাত দিবে। আল্লাহর নবী বলেন চাচি একটু থামেন, আপনি তো মহিলা মানুষ, আপনি আমার গায়ে হাত দিবেন না। কারণটা হচ্ছে মহিলা মানুষের গায়ে হাত দেওয়াও যায় না, হাত দেওয়াও দোষ, আবার তারা হাত দিলেও দোষ। পুরুষের গায়ে যদি হাত দেয় পুরুষের সম্মান থাকে না, আবার পুরুষরা যদি মহিলার গায়ে হাত দেয় সম্মান থাকে না। কথা বলুন ঠিক কিনা? যখন এই কথা বললো, ও চাচি আপনি তো মহিলা মানুষ, আমি হলাম পুরুষ মানুষ, আপনি আমার গায়ে হাত দিবেন না। হাতটা দিবে, তাফসীরের মধ্যে এসেছে আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর গলা মোবারক হাতটা নিয়ে গেছে, ধরবে। এই সময় ডাক দিয়া বলে মুহাম্মদ দেখ আমার গলার মধ্যে একটা স্বর্ণের চেন আছে, হীরার চেন আছে, যেটার ওই সময়ের বাজার মূল্য হচ্ছে 3 কোটি টাকা। কত? দেখেন না বড় বড় যারা এমপি মন্ত্রী ছিল ওদের বউ মনে হচ্ছে ওটা ব্রয়লার মুরগি, হাঁটতে পারে না। এত অলংকার, এত ফ্যাশন তারা বের হয়। আসলে ওদের তো সম্পদ না, ওরা তো নিরপরাধ নিষ্পেষিত মানুষের সম্পদ গুলো দিয়ে তারা বাড়ি গাড়ি করেছে। কথা বলুন ঠিক কিনা? এই সময় আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা ডাক দিয়া বলল, ও ভাতিজা মুহাম্মদ শোন, তোর ওয়াজ যদি বন্ধ না করিস তাহলে আমার গায়ে এই যে 3 কোটি টাকার যে মালাটা আছে, এই 3 কোটি টাকার মালা দিয়ে আমি একটা ফাঁসির দড়ি বানাবো, তোকে হত্যা করব। সুতরাং বোঝা গেল নিরপরাধ মানুষদেরকে যারা বিনা অপরাধে ফাঁসি দেয় তারা হচ্ছে ওই সময়ের যেমন জামিলা আর বর্তমানের জামিলা। কথা কি বোঝা যায়? বোঝা যায়। আমার ভাইরা পিছন দিক থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে গেছেন। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, পঞ্চগড়ের পক্ষ থেকে, দেবীগঞ্জের পক্ষ থেকে, খানসামার পক্ষ থেকে, শুভেচ্ছা ঠাকুরগাঁওর পক্ষ থেকে, নীলফামারীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর। বসেন প্রিয় ভাইরা, বসেন। মেহমান তো স্টেজে চলে আসছে, আমি আলোচনা লম্বা করছি না, ছেড়ে দিব। বসেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। বসেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বসেন মিডিয়া ভাইরা, বসেন। মিডিয়া